মিরপুরের ৭৫ বছর বয়সী নূরজাহান বেগম। মৃত্যুর পর কয়েকদিন তার নিথর দেহ পড়েছিল ঘরের ভেতর। পরে একই এলাকায় ৫৫ বছর বয়সী আফরোজা নামে আরেক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। তাদের সন্তানরা কেউ রাষ্ট্রের উচ্চ পদে কর্মরত, কেউ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কেউ বা বিদেশে প্রতিষ্ঠিত জীবন গড়েছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক তারেক শামসুর রহমানও দীর্ঘদিন একা থাকতেন উত্তরার ফ্ল্যাটে। স্ত্রী ও একমাত্র মেয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করতেন। একজন শিক্ষক, গবেষক এবং সমাজ রাজনীতি বিশ্লেষক হিসেবে দেশের মানুষের কাছে পরিচিত এই মানুষটিও শেষ সময়ে ছিলেন নিঃসঙ্গ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ তথ্য অনুযায়ী দেশে বর্তমান ৬০ বছর বা তার বেশি বয়সী প্রবীণ জনগোষ্ঠীর সংখ্যা ১,৪,০০,০০০-এর বেশি, যা দেশের মোট জনসংখ্যার প্রায় ৬.১৪%। জাতিসংঘ জনসংখ্যা তহবিল ও বিভিন্ন বৈশ্বিক গবেষণায় বলা হয়েছে ২০৫০ সালের মধ্যে বাংলাদেশে প্রবীণের সংখ্যা হবে ৩.৫ থেকে ৪ কোটির বেশি। তখন মোট জনসংখ্যার প্রায় ২০-২২% পৌঁছাবে। সাবেক উপদেষ্টা ফরিদা আক্তার মনে করেন, পরিবার ভিত্তিক যত্ন ও সামাজিক দায়িত্ববোধের জায়গায় দুর্বলতা তৈরি হয়েছে। আমি মনে করি যে আমাদের সমাজের যে একটা পারিবারিক সম্পর্কের যে একটা বন্ধনটা ছিল, সেই বন্ধনটাই ভেঙে গেছে। ছোট পরিবার হওয়ার যে একটা, বা ছেলেরা মেয়েরা বিয়ে হলে পরে তারা আলাদা হয়ে থাকে, মায়ের দায়িত্বটাকে বোঝ মনে করে। মা বাবা যে যদি যে কোনো একজন না বেঁচে থাকে তাহলে তিনি একা হয়ে যান, তখন তাকে বোঝা মনে করে। দেশের বিভিন্ন জায়গায় বৃদ্ধাশ্রম রয়েছে। প্রতিষ্ঠিত সন্তানেরা বিভিন্ন কারণে বাবা মাকে কাছে রাখতে না পারলে সেখানে রাখতে পারেন কিনা এমন প্রশ্নেরও উত্তর দিয়েছেন তিনি। বৃদ্ধাশ্রম লাগবে, প্রবীণ আশ্রম লাগবে। মা বাবাকে আমি দেখবো না বলে আমি বৃদ্ধাশ্রমে দিয়ে আসবো, এটা কোনো সমাধান না। আমি এটাকে মোটেও মনে করি না। আমাদের মা বাবাদেরকে আমাদের কাছে রাখতে হবে। বাংলাদেশে এখনো বৃদ্ধাশ্রমকে অনেকেই নেতিবাচকভাবে দেখেন। তবে বিশ্বের বহু দেশে প্রবীণ নিবাস বা কেয়ার হোম একটি স্বাভাবিক ও সম্মানজনক ব্যবস্থা, যেখানে প্রবীণরা চিকিৎসা, নিরাপত্তা ও সামাজিক সঙ্গ পান। অধ্যাপক আঞ্জুমান আরা মনে করেন, সময়ের বাস্তবতায় প্রবীণদের জন্য আধুনিক ও মানবিক বৃদ্ধাশ্রম গড়ে তোলা জরুরি। আমার ছেলে হয়তো তার প্রয়োজনে চলে যেতে পারে দূরে, এটা একদম বাস্তবতা। আমি আমেরিকা থেকে আসছি, একই জিনিস। আমি তো অনেকগুলো দেশে থাকছি, নেদারল্যান্ডে থাকছি। তার মানে দেশে বৃদ্ধাশ্রমগুলো আরো সমৃদ্ধ হোক এবং মানুষ একাকিত্বে না মরে এখানে যাক। আমি একাকিত্বে কেন মরবো? আমার যদি টাকা থাকে, আমার একটা পেনশন থাকবে না? পেনশন তো আমাকে অর্ধেক দিবে, বাকি অর্ধেক টাকা তো মাসে মাসে দিবে। আমি সেটা দিয়ে ওল্ড হোমে থাকবো। আমার যদি যতক্ষণ হাঁটুতে জোর থাকে, আমি পৃথিবীটা ঘুরে দেখবো। যে বাবা মা একদিন সন্তানকে পৃথিবীর আলো দেখিয়েছেন, তাদের জীবনের শেষ আলোটুকু যেন নিঃসঙ্গতার অন্ধকারে নিভে না যায়। সন্তানের কাছেই হোক তাদের শেষ আশ্রয়। আর যদি তা সম্ভব না হয়, তবে অন্তত এমন কোনো নিরাপদ ব্যবস্থা থাকুক যেখানে কোনো বাবা মাকে আর একা, নিভৃতে, অযত্নে মৃত্যুবরণ করতে না হয়। এম রহমান, খবরের কাগজ। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।